ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথমেটিক্স উইথ এডুকেশন। আজ ক্লার্কশিপ 2024 সেশন 1-এর কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আমরা চলে আসলাম এই ভিডিওটিতে। এই ভিডিওটিতে তোমাদের জন্য ম্যাথমেটিক্সের কোয়েশ্চেনগুলো আলোচনা করা হয়েছে উত্তর সহ, এবং জিকের কোয়েশ্চেনগুলো তোমাদের সামনে নিয়ে আসা হয়েছে। তো চলো ভিডিওটিতে তোমরা কোয়েশ্চেনগুলো দেখতে থাকো এবং ভিডিওটি এনজয় করতে থাকো। পরীক্ষায় কে কতগুলো তোমরা সঠিক উত্তর করেছো কিংবা কতগুলো ভুল উত্তর করেছো তা এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে, এবং এই ভিডিওটি দেখলে তোমাদের কোয়েশ্চেনগুলো আরেকবার রিমেমোরাইজ হবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। দেখো, তোমাদের ম্যাথমেটিক্সে এরকম একটা প্রশ্ন ছিল যে একজন ডিম বিক্রেতা ডিম বিক্রির সময় 5% ডিম নষ্ট করে ফেলে। তারপরে তিনি 93% ডিম বিক্রি করার পর দেখেন এখনও 266টি ডিম পড়ে আছে। তার কাছে কতগুলি ডিম ছিল? তাহলে প্রথমে সে 5% ডিম নষ্ট করে ফেলে, তারপর তিনি 93% ডিম বিক্রি করার পর দেখছেন 266টি ডিম এখনও পড়ে আছে। ঠিক আছে, তাহলে তার কাছে কতগুলি ডিম ছিল? দেখো, এখানে 4টে অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে প্রশ্নপত্রে যেরকম অপশান ছিল হুবহু তার সঙ্গে কোনোরূপ মিল নেই। সঠিক উত্তরটি আছে, কিন্তু সঠিক উত্তরটি যে প্রশ্নপত্রে ওই অপশানেই ছিল এটা কিন্তু নয়। ঠিক আছে, অপশানগুলো একটু এলোমেলো আছে, কিন্তু সঠিক উত্তরটি আছে। তো তোমাদের অবশ্যই মনে পড়বে, অঙ্কটা দেখে অবশ্যই মনে পড়বে যে তোমরা এই প্রশ্নটা অ্যাটেম্প্ট করেছিলে এক্সামের সময়, বা তোমাদের চোখে পড়েছিল। তো এখানে আমরা কি করব? প্রথমে ধরে নেব যে ডিম বিক্রেতার কাছে এক সংখ্যক ডিম ছিল। তাহলে সেখান থেকে 5% ডিম নষ্ট হলে কী হবে? 5% ডিম নষ্ট হয় মানে 95/100 দিয়ে গুণ হবে। আর সেখান থেকে 93% ডিম বিক্রি করে ফেলেছে। তাহলে এখন অবশিষ্ট কত ডিম পড়ে আছে সেটা বার করতে গেলে আমাকে 7/100 দিয়ে গুণ করতে হবে তার সাথে। এইটা সমান হচ্ছে 266। এটা ইজ ইকুয়াল টু 266। তাহলে এখান থেকে এক্সের মানটা বার করে ফেলবে তোমরা। এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু, দেখো এখানে কাটাকুটি করে দাও 5 দিয়ে। 5 19 95, 5 20 100। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে? 266 ইন্টু 20/19 ইন্টু 100/7। 19 দিয়ে এটা কেটে দাও, 19 দিয়ে কাটলে কত হবে? 14। আর 7 দিয়ে 14 কাটলে 2 হবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে 4000, 4000টি। তাহলে তার কাছে প্রাথমিক পর্বে কতগুলো ডিম ছিল? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 4000টি। ঠিক আছে, দেখো সেকেন্ড কোয়েশ্চেন, জিকে থেকে একটা কোয়েশ্চেন ছিল যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন। অপশান এ প্রথম চন্দ্রগুপ্ত, অপশান বি সমুদ্রগুপ্ত, অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান ডি কুমারগুপ্ত। তাহলে এখানে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কুমারগুপ্ত। ঠিক আছে, আমি বারবার বলছি প্রশ্নগুলো একদম সঠিক। ফার্স্ট সেশনের পিএসসি ক্লার্কশিপের ফার্স্ট সেশনের কোয়েশ্চেন এগুলো, কিন্তু অপশানগুলোর সঙ্গে মানে তোমাদের এক্সামে যে অপশানগুলো ছিল সেই অপশানগুলোই যেখানে পুরোপুরি ক্রোনোলজি বা হুবহু একই রকম সেটা নয়। ঠিক আছে, সঠিক উত্তর আছে, এবং সঠিক উত্তরটি যে এখানে যে অপশানে আছে পরীক্ষার সময় যে সেই অপশানে ছিল সেটা কিন্তু নয়। ঠিক আছে, তাহলে এখানে প্রতিষ্ঠাতা হয়ে যাবেন কে? কুমারগুপ্ত। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো। দেখো তোমাদের 3 নম্বরের দাগে একটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে এইভাবে ছিল, টাইপ করে অতটা সঠিকভাবে হয়তো বোঝা সম্ভব নয়, যে 999 পূর্ণ 995/999 ইন্টু 999। তো এটা দেখো জটিল ক্যালকুলেশন, তো এটা খুব সহজেই করা যায়। যে তোমরা বুঝতে পারছো যে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে গেলে তার হরটা 999 থাকবে, অর্থাৎ এই 999 আর এই 999 কেটে যাবে, এবং এটা হয়ে যাবে 999 ইন্টু 999 যোগ 995। এইভাবে জটিলভাবে করার প্রয়োজন নেই, এটা ইজি ক্যালকুলেশন করা যায় এইভাবে, যে 999-এর পরে 3টে শূন্য 1000 দিয়ে গুণ করলে 9,99,000 মাইনাস 4। এই যে 999 থেকে 995 বিয়োগ করলে 4 থাকবে, সেই 4টা এখান থেকে বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, এগুলো তোমাদের ডিটেলস ক্লাসে খুব সুন্দর, কিন্তু এখানে যেহেতু কোশ্চেন অ্যান্সার সলভ করা হচ্ছে তো এখানে এই মুহূর্তে সম্ভব নয়। তো এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে 9,98,996।
এখানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 9,98,996, ঠিক আছে। এই অপশান বিতে যেটা আছে এটা সঠিক উত্তর, এবং এটা পরীক্ষার প্রশ্নপত্র অপশান বিতেই ছিল, এবং 4টে সংখ্যার মধ্যে একটা মাত্র সংখ্যারই ইউনিট ডিজিটে 6 ছিল, তো ওটাই রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশান বিতে ছিল, ঠিক আছে। নেক্সট দেখো, তোমাদের 4 নম্বর অঙ্ক ছিল, একটি শিক্ষা প্রতিষ্ঠানে 3/5 ছাত্র ছিল, ছাত্রদের 2/9 অনুপস্থিত ছিল এবং ছাত্রীদের 1/4 উপস্থিত ছিল না, এটা অনুপস্থিত হবে, এটা অনুপস্থিত হবে। 1/4 অনুপস্থিত ছিল, তাহলে কত অংশ ছাত্রছাত্রী উপস্থিত ছিল? তাহলে এখানে 3/5 ছাত্র উপস্থিত ছিল, তাদের মধ্যে 3/5 ছাত্র ছিল, 3/5 ছাত্রের মধ্যে 2/9 উপস্থিত ছিল, এবং তাহলে বাকি অংশ ছাত্রী ছিল, অর্থাৎ 2/5 ছাত্রী ছিল, এবং ছাত্রীদের 1/4 উপস্থিত ছিল। তাহলে উপস্থিত ছিল কত অংশ ছাত্রছাত্রী? উপস্থিত ছিল হচ্ছে 6/45 প্লাস 2/20, এটা তোমরা ভগ্নাংশে যোগ করে দেখবে, 180 হবে লসাগু, এবং ওপরে হবে 42, তাহলে 42/180 অংশ এটা অনুপস্থিত ছিল, ঠিক আছে। তাহলে উপস্থিত ছিল কত অংশ ছাত্রছাত্রী? 1 - 42/180, 1 থেকে বিয়োগ করে দিলে হয়ে যাবে, সেটা হয়ে যাবে 138/180। এটা কাটাকুটি করে দাও, একেবারে 6 দিয়ে কেটে দাও, 6 দিয়ে কেটে দিলে এটা হবে 23 এবং এটা হবে 30, তাহলে উপস্থিত ছিল 23/30 অংশ ছাত্রছাত্রী, তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো, তোমাদের 5 নম্বর অঙ্ক ছিল, একটা গসাগু করতে দেওয়া হয়েছিল 1344, 1856 এবং 2752। তো এখানে গসাগু করতে করতে অনেক দূর পর্যন্ত যাবে, তোমাদের 6 বার 2 দিয়ে গসাগু যাবে। তো অনেকে হয়তো হাল ছেড়ে দিয়েছো এক্সাম হলে, গসাগু না করে ছেড়ে এসছো, আবার অনেকে শেষ পর্যন্ত করে এসছো। তো গসাগু হয়ে যাবে 2 × 2 × এইভাবে 6 বার গুণ করলে তোমরা পেয়ে যাবে 64, তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 64 হচ্ছে গসাগু। নাম্বার 6 দেখো, কারেন্সি অফ আর্জেন্টিনা, আর্জেন্টিনার মুদ্রা কী ছিল, এটা তোমাদের প্রশ্ন ছিল। এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান সি, পেসো, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, সি ইজ দ্য রাইট অ্যান্সার, পেসো, ঠিক আছে। নেক্সট দেখো, তোমাদের জন্য 7 নম্বর কোশ্চেন, অপারেশন সর্বশক্তি ইজ রিলেটেড, সর্বশক্তি অপারেশনটা সম্পর্কিত, এখানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ইন্ডিয়ান আর্মি, ভারতীয় সেনাবাহিনী, ঠিক আছে। তোমাদের জন্য কোশ্চেন বাংলা বদলে আমরা ইংলিশে টাইপ করছি সময়ের সুবিধার্থে, যাতে সময়টা কম লাগে এবং বেঁচে যায়। তো কোশ্চেনগুলো সব তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র থেকেই নেওয়া, ঠিক আছে। তো নেক্সট তোমরা দেখতে থাকো 8 নম্বর কোশ্চেন। দেখো তোমাদের 8 নম্বর একটা অঙ্ক ছিল যে এ ম্যান ডিভাইডস 1,65,000 টু হিজ ডটার, ওয়াইফ অ্যান্ড সন, মানে একজন ব্যক্তি 1,65,000 টাকা তার কন্যা, স্ত্রী এবং পুত্রের মধ্যে ভাগ করে দিয়েছে, এবং বলেছে হাফ অফ ওয়াইফ, সরি এটা ওয়াইফটা, এটা এখানে ওয়াইফটা ডটার হবে আর ডটারটা ওয়াইফ হবে, ঠিক আছে, এরকম ছিল। হাফ অফ ডটার মানে কন্যার অর্ধেক অংশ, 1/4 অফ হিজ ডটারের জায়গায় ওয়াইফ হবে, স্ত্রীর 1/4 অংশ এবং 1/5 অফ হিজ সন, এবং পুত্রের 1/5 অংশ ইকুয়াল, ঠিক আছে। হাউ মাচ গেট হিজ ডটার, তাহলে তার কন্যা কত টাকা পেয়েছিল। তাহলে এখানে শর্টকাটে করার জন্য প্রত্যেকটা ভগ্নাংশকে 20 দিয়ে গুণ করবে, 20 দিয়ে গুণ করলে এটা তোমার 10:5
10:4 হবে, ঠিক আছে। 10:5:4, সরি এটা এইভাবে করার দরকার নেই। তোমরা এটাকে মনে করবে যে কন্যা পেয়েছিল 40 টাকা আর ওয়াইফ পেয়েছিল 80 টাকা এবং পুত্র পেয়েছিল 100 টাকা। তাহলে দেখো এখানে তোমার 40 টাকার 1/2 অংশ হচ্ছে 20, 80 টাকার 1/4 অংশ 20, 100 টাকার 1/5 অংশ 20, ঠিক আছে। এইভাবে তোমরা ধরে নিতে পারো শর্টকাট করার জন্য। তাহলে 40x, 80x আর 100x এই তিনটের যোগফল হচ্ছে 1,65,000, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমরা পাবে 220x ইজ ইকুয়াল টু 1,65,000। তাহলে x ইজ ইকুয়াল টু এখান থেকে পাবে 750, ঠিক আছে। তাহলে x ইজ ইকুয়াল টু 750 হলে তার কন্যা কত পেয়েছিল? কন্যা এখানে আমরা 40x ধরেছিলাম, তাহলে 40 × 750 মানে অ্যান্সার হয়ে যাবে 30,000। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 30,000, ঠিক আছে। এখানে এ হয়ে যাবে সঠিক উত্তর। তার কন্যা পেয়েছিল 30,000 টাকা, এটাই সঠিক উত্তর, ঠিক আছে। অপশান কোন অপশানে ছিল সেটা ঠিক স্মরণ করা যাচ্ছে না, কিন্তু 30,000 হবে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের জন্য আমরা এখানে অঙ্কের প্রশ্নগুলো আলোচনা করছি। অঙ্কের প্রশ্নগুলো মনে রাখা খুবই কঠিন ব্যাপার, তবুও তোমাদের সুবিধার্থে আমরা এখানে অঙ্কের প্রশ্নগুলো রেখেছি। যতদূর মনে পড়ছে, যতটা প্রশ্ন মনে করা যায় সবগুলো তোমাদের সামনে শেয়ার করছি, ঠিক আছে। তো পরের প্রশ্ন দেখতে থাকো। দেখো এখানে একটা অঙ্ক ছিল, স্পিড অফ বোট ইজ 10 km/h। একটা নৌকার গতিবেগ 10 km/ঘন্টা বলে দেওয়া ছিল। আপস্ট্রিম 26 km অ্যান্ড ডাউনস্ট্রিম 14 km অ্যাট সেম টাইম হবে, ঠিক আছে। মানে একই সময়ে নৌকাটি স্রোতের অনুকূলে 26 কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার যায়। তাহলে স্পিড অফ দ্য স্ট্রিম, তাহলে স্রোতের গতিবেগ বার করতে বলেছে। তাহলে নৌকাটির তোমার স্থির জলে, তাহলে স্থির জলে নৌকাটির গতিবেগ 10 km/h। তাহলে এখানে সময় যেহেতু সমান সময়ে 26 কিলোমিটার আপস্ট্রিমে এবং 14 কিলোমিটার ডাউন স্ট্রিমে, তাহলে 26 কিলোমিটার স্রোতের অনুকূলে এবং 14 কিলোমিটার স্রোতের প্রতিকূলে যদি যায়, তাহলে সেখানে স্রোতের অনুকূলে 26 কিলোমিটার যেতে কত সময় লেগেছে? 26/10 + x, যদি আমরা স্ট্রিমের স্পিডটা x ধরি। আর 14 কিলোমিটার স্রোতের প্রতিকূলে যেতে কত সময় লেগেছে? 14/10 - x, ঠিক আছে। এই সময়টা সেম টাইম, ঠিক আছে। তাহলে এই দুটো ইকুয়াল করে দিলে আমরা এক্সের মান পেয়ে যাব, সেটাই হচ্ছে স্রোতের গতিবেগ। তাহলে এখান থেকে তোমরা ইকুয়েশনটা ক্যালকুলেট করে দেখবে x = 3 পাবে, ঠিক আছে। তাহলে এখানে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। স্রোতের গতিবেগ হচ্ছে 3 km/ঘন্টা, ঠিক আছে। দেখো নেক্সট অঙ্ক দেখো, স্পিড অফ এ কার ইজ 70 km/h। একটি গাড়ির গতিবেগ 70 km/ঘন্টা। স্পিড অফ এ কার ইনক্রিজ 10 km/h আফটার 1 hour কনজিকিউটিভলি। মানে হচ্ছে তোমার এখানে গাড়িটির গতিবেগ প্রতি ঘন্টায় 10 কিলোমিটার করে বৃদ্ধি পায়। সরি, এটা একটু কারেকশন করে দেবে, যেহেতু ইংলিশটা সেন্টেন্সটা পুরো ঠিকঠাকভাবে লেখা নেই। জাস্ট আমার মুখের কথাতে তোমরা শিওর হবে এবং মনে পড়বে অঙ্কগুলো, যেখানে আফটার 1 hour না, এটা 2 হবে, ঠিক আছে। এটা 2 হবে, এটা 2 হবে আফটার 2 hour কনজিকিউটিভলি, মানে 2 ঘন্টা পর পর 10 km/ঘন্টা গতিবেগ বৃদ্ধি পায়। তাহলে হাউ মেনি টাইম উইল বি টেকেন টু কভার 345 কিলোমিটার ডিস্টেন্স। তাহলে গাড়িটি 345 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা সময় নেবে? তাহলে প্রথম 2 ঘন্টায় 140 কিলোমিটার যাচ্ছে, তারপরের 2 ঘন্টায় 10 কিলোমিটার বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 80 160 কিলোমিটার যাচ্ছে। তাহলে 300 কিলোমিটার গাড়িটির ডিস্টেন্স কভার করা হয়ে গেছে। তাহলে বাকি থাকছে আর কত কিলোমিটার? বাকি থাকছে আর 45 কিলোমিটার। তাহলে এই ডিস্টেন্সটা কভার করতে তখন 2 ঘন্টা পরে অটোমেটিক্যালি 90 km/h হয়ে গেছে, আরও 10 কিলোমিটার বেড়ে গেছে। তাহলে 45/90 এই সময়টা লাগবে। তাহলে প্রথমে 2 ঘন্টা লাগলো, তারপরে 160-এর জন্য এখানে 2 ঘন্টা লাগলো, 4 ঘন্টা, আর এখানে 45/90 কাটাকুটি করলে 1/2, অর্থাৎ এটা হবে 4.5 ঘন্টা, 4.5। তাহলে এখানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 4.5 hour, ঠিক আছে। এর উত্তর হবে 4.5 hour। নেক্সট কোশ্চেন দেখো, ভিতরকণিকা ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন। ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তাহলে এটা তোমরা সবাই জানো, সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ওড়িশা। ওড়িশা ইজ দ্য রাইট অ্যান্সার, ভিতরকণিকা জাতীয় উদ্যান।
পরের প্রশ্ন দেখো, লোনার লেক ইজ সিচুয়েটেড ইন, লোনার লেক কোন রাজ্যে অবস্থিত? সিকিম, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, মহারাষ্ট্র ইজ দ্য রাইট অ্যান্সার। লোনার লেক মহারাষ্ট্রে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, তোমাদের কোশ্চেনটা একটু মুছে গেছে, আমরা একটু কারেকশন করে নিচ্ছি, দুঃখিত ভুলটির জন্য। দেখো, ইন মিডিয়েভাল হিস্ট্রি হু কন্ট্রোলড মার্কেট ভ্যালু, মানে মধ্যযুগে কোন শাসক, বাংলা এইভাবে প্রশ্নটা এসেছিল, মধ্যযুগে কোন শাসক বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন? অপশান এ ইলতুৎমিশ, অপশান বি সুলতানা রাজিয়া, অপশান সি আলাউদ্দিন খিলজি, অপশান ডি মোহাম্মদ বিন তুগলক। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আলাউদ্দিন খিলজি। ঠিক আছে, তোমাদের বেসিক ক্লার্কশিপ সেশন 1-এ কোশ্চেন যথেষ্ট টাফ বলবো না, একটু অড টাইপের কোশ্চেন এসেছে। জিকের কোশ্চেনগুলো তো সেরকম কমন আমরা দেখতে পাইনি খুব একটা, কিছু কিছু কমন ছিল, কিছু কিছু সুন্দর কোশ্চেন ছিল, কিন্তু বেশিরভাগ একটু আনকমন টাইপের মনে হয়েছে। আর ম্যাথের কোশ্চেন কিছু কিছু ইজি থাকলেও কিছু কিছু কোশ্চেন ছিল যথেষ্ট টাফ এবং হার্ড। তো তোমাদের কেমন লেগেছে ফেস করে এক্সামটা বা এক্সামের কোশ্চেনগুলো তোমরা একটু কমেন্টে জানাবে। এবং কিছু কোশ্চেন যদি তোমাদের জানা থাকে যেগুলো স্কিপ করে গেছে, যেহেতু সব কোশ্চেনে এখানে দিতে পারছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে তার জন্য, তবুও যেগুলো দেওয়া হচ্ছে তার বাইরেও কিছু কোশ্চেন যদি থাকে তোমাদের মনে, তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো। এবং ম্যাথের কোশ্চেন থাকলে তো খুবই ভালো হয়, ম্যাথের কোশ্চেন আমি একটু বেশি দেওয়ার চেষ্টা করেছি, তবুও সব তো মনে থাকে না, তো যতগুলো আমরা পেরেছি এখানে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন দেখো তোমাদের জন্য। দেখো নাম্বার 16 তোমাদের জন্য একটা অঙ্কের কোশ্চেন। প্রশ্নটি এরকম ছিল, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 9 প্রাইম নাম্বারস, মানে প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত? তো তোমাদের প্রথম 9টি মৌলিক সংখ্যা বার করতে হবে খুঁজে, 1 থেকে তোমার পরপর 9টা মৌলিক সংখ্যা নিতে গেলে 23 পর্যন্ত। ঠিক আছে, তো এদের যোগফল হবে 100, 100কে 9 দিয়ে ভাগ করলে তো আমরা পাবো 11 and 1/9। ঠিক আছে, তাহলে 11 পূর্ণ 1-এর 9, তাহলে এখানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই ধরনের অঙ্ক, এই অঙ্কটি তোমাদের ছিল। তো তোমাদের নেক্সট সেশনে যাদের পরীক্ষা তারা একটু প্র্যাকটিস করে যাবে, এই ধরনের অঙ্ক আসার চান্স যথেষ্ট আছে, তো তোমরা একটু দেখে যাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলো। কোশ্চেন নাম্বার 17 দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, কে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন? তো এখানে অপশানগুলো আমরা অ্যানি বেসান্ত দেখার পরেই ওটা ঠিক করে দিয়েছি। তো ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট যেহেতু বলেছে, তো তবু একবার চেক করে নিয়েছিলাম যে প্রথম ভারতীয় কথাটা বলেছি কিনা, তো দেখলাম ভারতীয় কথাটা নেই, তো এখানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যানি বেসান্ত যে অপশানে ছিল সেটা হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের জন্য নেক্সট প্রশ্ন। নেক্সট নাম্বার 18 কোয়েশ্চেন দেখো তোমাদের জন্য, 2024 ভারতরত্ন অ্যাওয়ার্ড কে পেয়েছিলেন নিম্নের? এই হয়েছিল বাংলার প্রশ্নটি। তো সঠিক উত্তর কী হয়ে যাবে এখানে? সঠিক উত্তরটি হয়ে যাবে এটা অপশান এতেই ছিল, কর্পূরী ঠাকুর। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 2024 ভারতরত্ন অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন। তার সাথে আর কে পেয়েছিলেন? তার সাথে আমাদের আর পেয়েছিলেন এল.কে আডবাণী পেয়েছিলেন, এবং আমাদের ফর্মার প্রাইম মিনিস্টার চৌধুরী চরণ সিং পেয়েছিলেন। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কর্পূরী ঠাকুর। দেখো নেক্সট তোমাদের জন্য কোশ্চেন নাম্বার 19। এখানে প্রশ্নটি ছিল, সাম অফ এ নাম্বার উইথ 1000 ইজ মোর দ্যান মাল্টিপল অফ 1000 ফর হুইচ অফ দ্য ফলোইং, মানে বাংলায় প্রশ্নটা এমন ছিল যে কোন সংখ্যার সঙ্গে 1000 যোগ করলে সেটি সেই সংখ্যার সাথে 1000-এর গুণফলের থেকে বেশি হবে। ঠিক আছে, তাহলে এখানে অবভিয়াসলি এটা সহজ প্রশ্নই ছিল যে অপশান এ 1 ইজ দ্য রাইট অ্যান্সার। 1-এর সঙ্গে 1000 যোগ করলে হবে 1001, আর 1-এর সঙ্গে 1000 গুণ করলে হবে অনলি 1000। তাহলে 1 হচ্ছে সঠিক উত্তর, বাকি 2, 3, 4 এইসব সংখ্যাগুলির সঙ্গে 1000 যোগ করলে এবং ওই সংখ্যাগুলির সঙ্গে 1000 গুণ করলে সেটা গুণফলটা বেশি হয়ে যাবে। তাহলে এখানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার 1। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের জন্য নাম্বার 20 কোশ্চেন ছিল, হোয়াট ইজ দ্য টাইম রিকোয়ার্ড ফর সানলাইট কামস টু আর্থ ফ্রম দ্য সান।
তো বাংলায় প্রশ্নটা এমন ছিল যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? তো এখানে অ্যাকচুয়ালি সঠিক উত্তর হবে 8 মিনিট 18 সেকেন্ড, 8 মিনিট অ্যান্ড 18 সেকেন্ডস। কিন্তু অপশানে সবই পূর্ণ সংখ্যাই ছিল এবং একটাও 8 মিনিটের ধারে কাছে ছিল না। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান এ, 8 মিনিট। ঠিক আছে? এই ছিল তোমাদের কিছু কোয়েশ্চেন ফার্স্ট সেশনে আসা পিএসসি ক্লার্কশিপের। তো তোমরা দেখলে প্রশ্নগুলো, এবং যদি প্রশ্নগুলো তোমাদের সেম প্রশ্নগুলো তোমাদের পড়ে থাকে, অবশ্যই সেম প্রশ্নগুলো তোমরা ফেস করেছো বা তোমাদের এসছে। তো তোমাদের কোশ্চেনগুলো ফেস করতে বা কোশ্চেনগুলো করতে কেমন লেগেছে, কতটা ডিফিকাল্ট লেগেছে কিংবা কতটা ইজি লেগেছে সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর তোমরা যদি চাও আরও প্রশ্ন আমি নিয়ে আসি এই ভিডিওর মাধ্যমে, তাহলে আমার মোটামুটি অনেক প্রশ্নই মনে আছে যে প্রশ্নগুলো পরীক্ষায় এসছে। তো আমি তার জন্য একটা লং ভিডিও করে দেবো তোমাদের জন্য, কমেন্টের মাধ্যমে সেটা জানাবে। ঠিক আছে? ইংলিশ সেকশনটা পুরোপুরি বাকি থেকে গেল। ইংলিশ সেকশন যদি তোমরা চাও যে ইংলিশ সেকশনের প্রশ্নগুলো দেখতে এবং সঠিক উত্তরগুলো তোমরা দেখতে, তাহলে তোমাদের অ্যান্সার কি, ফুল অ্যান্সার কি নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো এবং সেটা পাবলিশ করব। এবং ম্যাথেরও আরও কিছু প্রশ্ন বাকি থেকে গেছে, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে? তো এই প্রশ্নগুলো তোমরা দেখলে তোমাদের কেমন লাগলো ভিডিওটি তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, এবং কার কেমন পরীক্ষা হয়েছে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। এবং কোশ্চেনের লেভেল, ডিফিকাল্টি অফ লেভেল কেমন, কাঠিন্য প্রশ্ন মানের, সেটা তোমরা জানাতে ভুলবে না। এবং যাদের নেক্সট সেশনগুলোতে পরীক্ষা, তাদের জন্য বেস্ট অফ লাক, তারা খুব ভালোভাবে এক্সাম দেবে। এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে যাবে, এই রিলেটেড প্রশ্নগুলো পড়তে পারে তোমাদের, এবং তোমাদের পরীক্ষা কেমন হবে সেটাও তোমরা জানিও। এবং তোমাদের নেক্সট সেশনগুলোর কোশ্চেন যদি তোমরা দেখতে চাও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেয়ার করতে ভুলো না। ঠিক আছে? নেক্সট ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো। আর তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই জানাবে। আর পরীক্ষার প্রশ্নপত্রের কাঠিন্যমান সম্পর্কে আমার সঙ্গে একমত হলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে সেটা জানাবে। আর পিএসসি ক্লার্কশিপের কাট অফ কত যেতে পারে সেটাও তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো। আর ভিডিও এডিটিংয়ে কিছু ভুল ত্রুটির জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। চলো, আজকের মতো এই পর্যন্তই। টাটা।